আসসালামু আলাইকুম ভিউয়ার্স, AutoCAD-A-z ট্রেনিং সেন্টার এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ হাসানুর রহমান। আসলে আমরা কিছু কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, যে কন্টেন্টগুলো আসলে আমাদের বাস্তবিক কাজে লাগে। যেমন আমরা অনেক কন্টেন্ট দেখি, ভিডিও দেখি, যেগুলোতে কিছু টুলস সম্বন্ধে হয়তো আমরা জানতে পারি বা প্রপারলি জানতে পারি না, বা বিভিন্ন লিকেজ থাকে। সেই লিকেজগুলো পূর্ণ করার জন্য আমরা অটোক্যাডের কন্টেন্ট তৈরি করতে চাচ্ছি, বা অটোক্যাড নিয়ে আমরা আগাতে চাচ্ছি ভালো একটা উদ্দেশ্য নিয়ে। যাই হোক, এখন আমাদের জানতে হবে যে এক অটোক্যাড জিনিসটা কি। আমরা কিন্তু এটা অনেকেই জানি না যে অটোক্যাড কি। অটোক্যাডে আমরা শুনে শুনে হ্যাঁ অটোক্যাড অটোক্যাড, আসলে অটো কি? অটো শব্দের অর্থ হচ্ছে স্বয়ংক্রিয়। আর এবার ক্যাড শব্দটা যদি আমরা এভাবে ব্যাখ্যা করি, এটা হবে কম্পিউটার এডেড ডিজাইন। তাহলে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারের মাধ্যমে আমরা যদি কোনো ডিজাইন বা ড্রয়িং করি, সেটাই কিন্তু অটোক্যাড। আর অটোক্যাড হচ্ছে অটোডেস্ক কোম্পানির একটা সফটওয়্যার। ঠিক আছে, এখন এই অটোক্যাডটা আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমরা যে ট্রেডেই বা যে টেকনোলজিতেই থাকি না কেন, অটোক্যাডটা কিন্তু আমাদের অনেক জরুরি হয়ে পড়ে। কারণ আমাদের ইঞ্জিনিয়ারদের ভাষাটাই হচ্ছে ড্রয়িং, এবং সেই ড্রয়িংটাকে কিন্তু আমাদের কি করতে হবে? সঠিকভাবে করতে হবে, তাই না? তো আমাদের যেই অটোক্যাড আছে বা অটোক্যাডের সাহায্যে আমরা ড্রয়িং করে থাকি, কিন্তু অন্যান্য সফটওয়্যার দিয়েও কিন্তু আমাদের অটোক্যাডের রিলেটেড কাজগুলো বা ড্রয়িং আমরা করতে পারি। এটা হয়তো আমরা অনেকেই জানি বা জানি না যে অটোক্যাডেরও অনেক বিকল্প সফটওয়্যার রয়েছে, যেগুলো কিন্তু বিনামূল্যে পাওয়া যায়। যেমন আমরা যদি এখানে সার্চ করি alternative2.net, আমরা সার্চ করি যে অটোক্যাড এর অল্টারনেটিভ কি কি, তো আমরা ইন্টার করলাম এখানে এর অল্টারনেটিভ, যেমন অটোডেস্ক, অটোক্যাড, অটোক্যাড 360, এরকম অনেক সফটওয়্যার আমরা কিন্তু পেয়ে যাব। দেখুন, এটাও কিন্তু অন্য কোম্পানির একটা সফটওয়্যার, ফ্রি ক্যাড। এটা কিন্তু টোটালি ফ্রি, এটা আমাকে কিনতে হবে না, কিন্তু অটোক্যাড কিন্তু আমাকে পে করতে হবে। হ্যাঁ, পেইড সফটওয়্যার। তো এরকম আমরা অনেক, যেমন অফেন্স ক্যাড, কিউ ক্যাড, মাই ড্র, কনসেপ্টস, এই বিকল্প আমরা অনেকগুলো সফটওয়্যার পাবো, যার দ্বারা কিন্তু আমরা অটোক্যাড করতে পারি। ঠিক আছে, আমরা শুধু যে অটোক্যাড দিয়ে অটোক্যাড করতে পারি তা না। দেখুন, এখানে অনেক সফটওয়্যার পেয়ে যাব, যেটা আমাদের বিকল্প হিসাবে কাজে দিবে। ঠিক আছে, আমরা অনেক অটোক্যাডের আমরা অনেক ভার্সন পেয়ে যাব, কিন্তু কিন্তু আমরা মেনলি অনেকেই অটোক্যাড 7টা আমরা ভালোভাবে শিখছি বা পারছি। আমরা বিভিন্ন ইনস্টিটিউটে অটোক্যাড 2007টা প্রাইমারি হিসাবে শিখতে পারছি। কিন্তু এছাড়াও আমাদের বর্তমান বাজারে কিন্তু আমরা 2023 দিয়েও কাজ করতেছি। আমি বর্তমানে অটোক্যাড 2023 দিয়ে কাজ করতেছি। তো আমরা চাইলে 7এও দেখাইতে পারবো, 23এও দেখাইতে পারবো। যেমন আমাদের এটা হচ্ছে অটোক্যাড 7। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অটোক্যাড 7, এবং এটা হচ্ছে আমাদের অটোক্যাড 23। এটার ইন্টারফেস আর এটার ইন্টারফেস কিন্তু সম্পূর্ণই আলাদা, এমনকি এদের লোগোগুলোও অনেক আলাদা। আর অটোক্যাড 7-এর সাথে 23-এর বিস্তর ফারাক রয়েছে বা পার্থক্য রয়েছে। যেমন অনেক ফিচার অটোক্যাড 7-এ নেই, কিন্তু আপনার অটোক্যাড 23-এ সেটা আছে, যেগুলো যদি আমরা খেয়াল করি, এটা হতো অটোক্যাড 2023-এর ইন্টারফেস, আর এটা অটোক্যাড 2007-এর ইন্টারফেসগত কিন্তু তাদের পরিবর্তন লক্ষ্য করতে পারতেছি আমরা। তো আপনারা যদি দুইটাই শিখতে চান, আমরা দুইটাই শিখাবো ইনশাল্লাহ। পাশাপাশি 2D 3D ক্লিয়ার হয়ে যাব আমরা। তো আমাদের অটোক্যাডের যে পরিচিতি পর্ব, সেটাতে আমরা বিভিন্ন ভার্সন নিয়ে কথা বলতেছি। সেখানে আরেকটা কথা বলি, যেমন আমরা যদি অটোক্যাডের 2007-এর কোনো ফাইলকে সেভ করতে চাই, যেমন সেভ এস করতে চাই, তাহলে কিন্তু আমরা সর্বোচ্চ 2007 পর্যন্তই সেভ করতে পারবো।
কিন্তু আমরা যদি 2023-এ চলে আসি আর আমরা যদি অটোক্যাডকে সেভ আস করতে যাই, তাহলে দেখবেন আমরা 2018 পর্যন্ত কিন্তু সেভ করতে পারবো। 21 ভার্সন কিন্তু, এটা কিন্তু 23 ভার্সন, কিন্তু এর ড্রয়িংয়ের যে মডেলটা বা ড্রয়িং যে ফরম্যাটটা এটা কিন্তু 2018-তেও সাপোর্ট করবে। চাইলে আমরা এখানে কিন্তু 2013, 10, 7, 4, 2000-এও সেভ করতে পারি। আর এটা যেহেতু আপডেট ভার্সন, সো এটাতে সুবিধা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো আমরা প্রথমে টুলস সম্বন্ধে, মেনু সম্বন্ধে সমস্ত কিছু জেনে নিব। তারপরে সেই টুলসগুলো ব্যবহার করে কিভাবে একটা প্ল্যান করতে হয়, প্ল্যানটাকে কিভাবে প্রফেশনালি করতে হয়, সেই প্ল্যান থেকে কিভাবে স্ট্রাকচার ড্রয়িং করতে হয়, স্ট্রাকচার ড্রয়িং থেকে কিভাবে প্লাম্বিং ড্রয়িং করতে হয়, প্লাম্বিং ড্রয়িং থেকে কিভাবে ইলেকট্রিক্যালে জাম্প করতে হয়, এইরকমভাবে আবার আর্কিটেকচার ড্রয়িং কিভাবে করতে হয়। তো আমরা সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হব ইনশাল্লাহ। তো প্রথমে আমরা এটা জানবো যে কোনটাতে আমাদের সুবিধা বেশি। অবশ্যই আমাদের আপডেট ভার্সনে সুবিধা বেশি। সময়ের প্রয়োজনে অনেকের আপডেট ভার্সন ব্যবহার করার সমর্থ নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা 7টাও দেখাবো প্লাস 23টাও দেখাবো বা আপডেট ভার্সনটাও দেখাবো, এবং এর মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে বা রয়ে আছে সেটা আপনাদের সাথে এখন আমি কিছুটা তুলে ধরবো। আমরা কিন্তু ক্লাস শুরু করি না, আমরা কিছু পার্থক্য দেখব। যেমন অটোক্যাডের যদি আমরা স্ন্যাপ সেটিংয়ে আসি, দেখবেন এখানে কি আছে, ইন্ড পয়েন্ট আছে, মিড পয়েন্ট আছে, সেন্টার আছে, নোড আছে, এভরিথিং আছে। হ্যাঁ, ঠিক অটোক্যাড 23-এ যদি আমরা স্ন্যাপ অপশনে আসি, ট্র্যাকিং সেটিংয়ে যাই, তো এখানে অবজেক্ট স্ন্যাপে আসি, তো দেখবেন এখানে বেশ কিছু অপশন বেশি আছে, যেমন জিওমেট্রিক সেন্টার। ঠিক আছে, এটা আছে। হ্যাঁ, এটা আমাদের কেন দরকার? আমাদের কোনো কিছুর জিওমেট্রিক সেন্টার যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে দরকার। যেমন আমি সাপোজ যদি একটা রেক্টেঙ্গেল আঁকি, তো এর সেন্টার যদি আমি দেখতে, সেন্টারে যদি আমি একটা লাইন টানতে চাই, তাহলে এই যে জিওমেট্রিক সেন্টার কিন্তু শো করতেছে। ঠিক আছে, কিন্তু আমি যদি অটোক্যাড সাথে ঠিক এটা করতে চাই, দেখুন আমার এখানে জিওমেট্রিক সেন্টার নেই। আমি যদি একটা রেক্টেঙ্গেল আঁকি, এর মধ্যবিন্দু কিন্তু আমি এত সহজে এই পয়েন্টটা বের করতে পারতেছি না, তাই না? তাহলে আপডেট ভার্সনের সাথে লোয়ার ভার্সন বা আগের ভার্সনগুলোর অনেক তফাৎ রয়েছে। তো আমরা মূলত 2007 দিয়ে শুরু করব এবং 23 দিয়ে এটা রিপ্লেসলি আবার দেখাই দেব। কিন্তু আপনারা যদি বলেন না আমরা 23টাই দেখব বা 23-এ আপনাদের বেশি ইন্টারেস্টেড ফিল করেন, তাহলে আমরা কিন্তু 23-এও দেখাইতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে, এই 7কে যদি আমরা চাই তাহলে কিন্তু 23-এর মধ্যে ইনক্লুড করতে পারবো। সেটা কিভাবে? মাইগ্রেটের মাধ্যমে। আপনারা এটা হয়তো জানেন যে অটোক্যাড অনেকগুলো ভার্সন যদি আমাদের পিসিতে ইনস্টল করা থাকে, তাহলে সেখান থেকে আমরা কিন্তু আপার ভার্সনে এগুলো মাইগ্রেট করতে পারবো। যেমন দেখুন, এটা আমার অটোক্যাড 23, তো আমি 2007 আমার ইনস্টল করা ছিল, সেই জন্য আমি মাইগ্রেট করছি 2007কে, আমি অটোক্যাড 23-এ মাইগ্রেট করে রাখছি। দেখুন এবার এর ইন্টারফেসগুলো দেখুন কি হয়েছে, দেখছেন পরিবর্তন আসছে। কিন্তু এটা কিন্তু এর ইন্টারফেসটা ঠিক অটোক্যাড 2007-এর মতো ইন্টারফেস চলে আসছে অনেকটাই, তাই না? আমরা যদি খেয়াল করি, দেখুন একই রকম, কিন্তু একই রকম পাচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু একই রকম পাচ্ছি। চাইলে এখানে আমরা অটোক্যাড 7ও দেখাইতে পারি। তাহলে আমাদের আপার ভার্সনের কি সুবিধা পাচ্ছি আমরা? একটা হচ্ছে আমরা তো কিছু ফিচার বেশি পাচ্ছি। দ্বিতীয়ত, আমরা যদি আমাদের পিসিতে লোয়ার ভার্সন ইউজ করতে চাই, তাহলে কিন্তু সেটাও আমরা এর সাথে মাইগ্রেট করে দিতে পারতেছি, কোনো প্রবলেম হচ্ছে না, খুব সুন্দরভাবেই করে দিতে পারতেছি। তো আপনাদের চাহিদার উপরে ডিপেন্ড করবে যে চ্যানেল কিভাবে আগাবে, বা সে অটোক্যাড 7 দিয়েই শুরু করব নাকি 23 দিয়েই শুরু করব, কোনটা বেটার হয় এটা আপনারা সাজেশন দিবেন। আপনারাই মূলত চ্যানেলটা এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের উদ্দেশ্যে আমার ভিডিও তৈরি করা এবং আপনাদের জন্যই আমার এই চ্যানেলে আসা। আপনারা যদি আমাকে সাপোর্ট দেন,
বা আপনাদের সাড়া পাই, যদি মনে হয় আমার ভিডিও আপনাদের ভালো লাগছে, তাহলে আমি আশা করি অটোক্যাড 2D থেকে শুরু করে 3D পর্যন্ত, তারপরে অটোডেস্ক 3D ম্যাক্স, স্কেচআপ থেকে যতগুলো সফটওয়্যার আমি জানি সবগুলো আপনাদের প্রফেশনালি জানানোর চেষ্টা করব। আর আমি অটোক্যাডের যে কাজগুলো পাই সেটা, যে প্রফেশনাল বাস্তবিক কাজগুলো কেমন হয়, প্ল্যানগুলো কেমন হয়, ক্লায়েন্টের চাহিদা কেমন, সেই কাজগুলো আপনাদের আমি সবগুলোই ভিডিওর মাধ্যমে প্রকাশ করব ইনশাল্লাহ। এটা ছিল আমাদের চ্যানেলের পরিচিতি, বা আমরা কি করতে চাচ্ছি, কিভাবে আগাতে চাচ্ছি। এই ক্লাসটা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই সাপোর্ট দিবেন এবং এটিসির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।